আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইংরেজি শেখার জন্য এই একটি মাত্র পদ্ধতি এনাফ আমি মনে করি আমার দিক থেকে। I can tell you in my own experience, your English would be up to the next level if you follow this method. I started my English journey from zero from scratch in 2019. At that time, I couldn't speak a single word. Now, at this moment, I can be speaking in front of the people without any kind of hesitation. Come to the point. আচ্ছা, সেই পদ্ধতিটা হলো আপনি আপনার সামনে যা কিছু দেখবেন তা কিছু সব ইংরেজিতে ডিসক্রাইব করবেন। হোয়াট আর ইউ ওয়াচিং ইন ফ্রন্ট অফ ইউ, ইউ হ্যাভ টু ডিসক্রাইব এভরিথিং ইন ইংলিশ। ইটস মিন ইউ আর ফরবিডেন টক টু বাংলা। আপনার বাংলাতে কথা বলা নিষেধ। আজকে থেকে আপনি সব কিছু ডিসক্রাইব করবেন। ফর এক্সাম্পল, কীভাবে ডিসক্রাইব করবেন? যেমন অ্যাট দিস মুমেন্ট উই আর মেকিং ভিডিও অন দ্য রোড। আমরা রাস্তার উপর কী করতেছি? ভিডিও তৈরি করতেছি। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি আসতেও পারে। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। ইটস বিন রেনিং সিন্স মর্নিং ইন মাই লোকালিটি, সকাল থেকে বা সকাল ধরে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। কেমন? ওইখানে অনেকগুলো পাখি আছে। দ্য বার্ডস আর কোয়ার্লিং উইথ ইচ আদার, পাখিগুলো একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে। এইভাবে যদি আপনি প্র্যাকটিক্যালি ইংরেজিটা শিখতে পারেন, কেমন, তাহলে আপনার ইংলিশ যে লেভেল, বর্তমানে যে লেভেলটা আছে, আপনি এক মাস পরে একটু রিয়েলাইজ করবেন আপনার ইংলিশ লেভেলটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে গিয়েছে এবং আপনি ইংরেজিতে অনর্গল কথা বলবেন এবং কি মামলিং প্রবলেমটা থাকবে না। অনেকে আছেন যে আমরা মামলিং প্রবলেম থাকে যে আমরা ইংরেজিতে কিভাবে কথা বলবো আগে বাংলাতে থিঙ্ক করি। এই জিনিসটা যদি করতে পারেন তাহলে আর আপনার যে বাংলাটা আসে ওই বাংলাটা আসবে না, আপনি ইংলিশ টু ইংলিশ চিন্তা করতে পারবেন। Thank you very much for watching my video. See you soon next time.